শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল যুবক যুবতীরা আসাম পুলিশ বিভাগে আবেদন করেছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ যুগে জানিয়েছেন, রাজ্যের যে সকল যুবক যুবতীরা আসাম পুলিশ বিভাগে আবেদন করেছেন তাদের জন্য আগামী 3 অক্টোবর থেকে আরম্ভ করা হবে ফিজিক্যাল টেস্ট। অর্থাৎ 3 অক্টোবর থেকে আরম্ভ হবে আসাম পুলিশ বিভাগে শারীরিক পরীক্ষা। প্রথম পর্যায়ে 6434টা পদের জন্য আরম্ভ হবে পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করিলে সঙ্গে সঙ্গে আসাম পুলিশ বিভাগে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের রাজনীতিক নিয়ে এসেছে একটি বড় খবর। কিং মেকার হওয়ার সুযোগ নিয়ে 1 লাখ কোটি টাকার অধিক টাকা দাবি করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। বাজেট দাখিলের আগেই এনডিএ সরকারের কাছে বৃহৎ দাবি জানিয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। বিহার এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের উন্নতির জন্য এই বৃহৎ দাবি জানিয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন সামান্য ভুলের কারণে বিপদে পড়তে পারে এবার বিজেপি। এদিকে রাজ্যের লাখ লাখ বিদ্যুৎ বিভাগের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনাদের এলাকায় যদি বিদ্যুতের কোনো সমস্যা হয়ে থাকে অথবা আপনাদের এলাকাতে বিদ্যুৎ যদি না থাকে, বিশেষ করে বন্যা এবং ঝড় তুফানের কারণে আপনাদের অঞ্চলেতে বিদ্যুতের সমস্যা হয়ে থাকে, তাহলে আসাম এপিডিসিএল এর তরফ থেকে 2টি নতুন করে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি হেল্পলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা সেভ করে রাখবেন। যে কোনো কারণবশত যদি আপনাদের এলাকাতে বিদ্যুতের সমস্যা হয় তাহলে এই 2টি হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা অভিযোগ করিতে পারিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে বলে আসাম এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে হঠাৎ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে বিপদে পড়েছে মুকেশ আম্বানির জিও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেশ জুড়ে জিও বয়কটের ট্রেন্ড চলিতেছে। তার সঙ্গে হঠাৎ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার ফলে দেশ জুড়ে প্রতিবাদ চলিতেছে। তার সঙ্গে এয়ারটেল এবং জিও থেকে দেশের প্রায় কোটির কাছাকাছি লোকেরা বিএসএনএল এ পোর্ট করে নিয়েছেন বলে খবর এসেছে। এদিকে খুবই শীঘ্রই দেশ জুড়ে 10,000টি 4G নেটওয়ার্ক বিএসএনএল এর তরফ থেকে বসানো হবে। বিএসএনএল গ্রাহকেরা দ্রুত নেটওয়ার্ক লাভ করিবে। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলা সকলদেরকে আগামী 10 জুলাই তারিখে প্রতি মাসের মতো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1250 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে। তার সঙ্গে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের টাকা দেওয়া হবে। এদিকে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় 3.0 আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের অরুণোদয় রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছেন তাদের জন্য একটি ভালো খবর প্রকাশ করা হয়েছে। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার জন্য আবেদন করেছিলেন তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। এই ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারা খুবই শীঘ্রই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম পর্যায়ের 10,000 টাকা করে লাভ করিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।